বাবারে মুখেতে যে তুলে দিবে রে খানা তাহাতে খুশি পাক রাব্বানা। ওই আমি করি না করিতে পারি না পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত করিও নবীর উম্মত। যে মাহরাইছে সে জানে গজলের মর্ম, যে বাবার কবরের মধ্যে নিজের আপন হাত দিয়া মাটিগুলো দিয়ে আসছে সে জানে না এই গজলের মর্ম। সেই বাবা দেখতে পাবি রে, তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তুই খুদে মহাজন, পাবি তুই খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ না ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ না ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি দেখবা তুমি উজান বাটি কোথায় কি রতন আছে সেই নদীর গভীরতে রে, আছে সেই নদীর গভীরতে রে, কত মানিকার কাঞ্চন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ না ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ না ওরে পাগল মন। অনুরাগের বান্দা কিলে কত সাধু মহৎ জলে চলে বিজলির মতো, তারা আকাশ বাতাস ভ্রমণ করে, তারা আকাশ বাতাস ভ্রমণ করে, করে তারা করে বিচরণ পীরের দিল দরিয়ায় ডুবে দেখ না ওরে পাগল মন। সলমনি রে সলমনি পীরের দরকার আছে কি না? আছে কি না? পীরের দরকার আছে। যে মুর্শিদ হারাইছে সে জানে মুর্শিদ হারা কত ব্যথা, ঠিক না বলেন? আসলে প্রথম থেকে এই আলোচনাটা একটু এলোমেলো করে ফেলছে কারেন্টের জন্য, এরপরে যেহেতু ঠিক হয়েছে সকল বলেন মারহাবা, আর সবাই খুলে বলেন মারহাবা। আজকে এই কুলাকান্দির মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কারণ এত বাধার পরও যেহেতু মানুষগুলো যাইতেছে না, এর দ্বারাই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আজকে সকলের প্রতি দয়া করছে, ঠিক কি না বলেন? আর জবান করে বলেন ঠিক কি না? আল্লাহ রাসূলের খাঁটি উম্মত, ঠিক কি না বলেন? আল্লাহ রাসূলের খাঁটি উম্মত গুলো অবশ্যই ওই রাসূলের জন্য পাগল, ঠিক কি না বলেন? এমন রাসূল বাবা আমার নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাদিসে কুরসির মধ্যে ডাক দিয়া কয়, ইয়া মুসা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাটি শুনবেন, হাদিসটা বুঝবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, ইয়া মুসা, হে মুসা, লাউলা মুহাম্মাদুন, আমি যদি আমার হাবিবকে যদি সৃষ্টি না করতাম, ওয়া উম্মাতুহু, তার যদি কোনো উম্মতদেরকে যদি সৃষ্টি না করতাম, লাওয়া খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, ওয়ালা নারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইতাম না, ওয়ালা শামসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্য বানাইতাম না, ওয়ালা কমারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ বানাইতাম না, ওয়ালা লাইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত্র বানাইতাম না, ওয়ালা নাহারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন বানাইতাম না, ওয়ালা মালাকান মুকাররাবান, এমন কি কোন সম্মানিত ফেরেশতা বানাইতাম না, ওয়ালা নবিয়ান মুরসালান, এমন কি কোন নবী রাসূলকে সৃষ্টি করতাম না, ওয়া ইয়াকা, এমন কি তুমি মুসাকেও সৃষ্টি করতাম না। দেন হাত তুলে বলেন না সুবহানাল্লাহ। কত মজার হাদিস। আমার আল্লাহ কয়, ইয়া মুসা, হে মুসা, লাউলা মুহাম্মাদুন, আমি যদি আমার হাবিবকে যদি সৃষ্টি না করতাম, ওয়া উম্মাতুহু, তার যদি উম্মতদেরকে যদি সৃষ্টি না করতাম, লাওয়া খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, ওয়ালা নারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইতাম না, ওয়ালা শামসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্য বানাইতাম না, ওয়ালা কমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ বানাইতাম
বানাইতাম না, ওয়ালা লাইলা আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত্র বানাইতাম না, ওয়ালা নাহার আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন বানাইতাম না, ওয়ালা মালাকান মুকাররাবান এমন কি কোন সম্মানিত ফেরেশতা বানাইতাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, হে মুসা তুমি শুনো, আমার একজন পাগল আছে, আমার একজন হাবিব আছে, ওই হাবিবকে যদি সৃষ্টি না করতাম আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, চাঁদ বানাইতাম না, সূর্য বানাইতাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন সম্মানিত ফেরেশতা বানাইতাম না। ওয়া ইয়াকা এমনকি তুমি মুসাকেও সৃষ্টি করতাম না, সকল কিছু সৃষ্টি করছি একমাত্র রাহমাতাল লিল আলামিন উসিলায়। কারণ হাত তুলে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে খুশি নাকি বেজার? খুশি। আমাকে বলেন খুশি নাকি বেজার? খুশি। আমরা বড়ই ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। আরে আমরা বড়ই ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। আরে গেলেন নবী খুদার রশে, আরে আরশ কাঁদে নবীর সকাশে। জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার গায়ে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান। আহা আমরা বড়ই ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাহিনী সবাই জানে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দিদার করার জন্য মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে উঠতেছে। মুসা আলাইহিস সালাম জুতা নিয়ে ওঠার জন্য চেষ্টা করলে তুর পাহাড় আল্লাহরে ডাক দিয়া কয়, ও আল্লাহ মুসা নবী দি জুতা নিয়ে উঠতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সংকেত দিয়ে দিয়েছে। আর আমরা কেমন নবীর উম্মত, ওই নবীকে মেহমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যখন আল্লাহর দিদারে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিদারে নেওয়ার জন্য রাসূল যখন আল্লাহর দিদারে যায় তখন রাসূল জুতা মুবারকগুলো খোলার জন্য ইচ্ছা পোষণ করলে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, হে জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুরে জানা দে মুসা তো হাবিবুল্লাহ না, মুসা হলো কালিমুল্লাহ, আর আমার নবী হলো হাবিবুল্লাহ। আমার হাবিবুল্লাহর জুতার দুলিতে আরশ আজিম দণ্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত হয়ে খুশি নাকি বেজার? বলেন খুশি নাকি বেজার? রাসূলকে ভালোবাসতে পারলেই কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবে, আর রাসূলের সাথে প্রেম প্রীতি না করতে পারলে কবরটা আপনার জাহান্নামের বাগান হইবে। ঠিক বলেন? কারণ রাসূলের সাথে ভালোবাসাটা লাগাইতে পারলে ওই ভালোবাসাটাই আপনাকে টাইনা জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের শ্বশুর। কি শ্বশুর? রাসূলের শ্বশুর। আচ্ছা আপনারা তুলাকান্দি মানুষ, আপনারা একটা কথা বলবেন, জামাই কি শ্বশুরকে সম্মান করে নাকি শ্বশুর জামাইকে সম্মান করে? বিবেকের প্রশ্ন, বিবেকের মধ্যে মাইরে দিলাম। জামাই শ্বশুরকে সম্মান করে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ রাসূল আমার মেয়ের জামাই ছিল, কিন্তু আমি আবু বকর আমার রাসূলের কদমের মধ্যে সারাটা জীবন আমি রাসূলের গোলামিতে কাটায়া দিলাম। কোনদিন আমি আমার নবীরে এটা বুঝতে দেই না আমি হইলাম শ্বশুর আর আমার নবী হলো জামাতা। কেমন ভালোবাসছেন উমর কয়, হে দুনিয়ার মানুষ, যেই বাবা আমার বাবা যদি না হইতো আমি উমর দুনিয়ার মধ্যে আসতাম না। আমি উমর রাসূলকে মারার জন্য আমি তলোয়ার নিয়ে গিয়েছিলাম 100 লাখ পুরস্কারের জন্য, কিন্তু আমি নবীজির চেহারা মুবারক দেইখা আমি উমর নিজের ঠিক রাখতে পারি নাই। আমার বাবা একবার বলছে মুহাম্মদ পাগল, আমি উমর আমার বাবারে বলছি বাবা একবার বলছে মাফ কইরা দিলাম। আমার উমরের বাবা আবার দ্বিতীয়বার বলতেছে, উমর তুমি যার পিছনে ঘুরো সে তো একটা পাগল। উমর কই দ্বিতীয়বারও আল্লাহ মাফ করে। এবার উমরের বাবা মনে করছে আমার ছেলে তো একটু মস্কারি করে, এবার 3 নম্বরে বলতেছে, উমর তুমি যার পিছনে ঘুরো রে উমর
সে তো একটা পাগল এবং পাগল। উমর আর দেরি করলেন না, জন্মদাতা বাবার কল্লাটা একটা কুপ মাইরা দিয়ে খণ্ডিত কইরা ফেলছে। এটাই হলো রাসূলের ভালোবাসা। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। মওলা আলী ছিলেন রাসূলের জামাতা। আলী গিয়ে ফাতেমারে ভিক্ষা আনলেন। কেমন ফাতেমা, যেই ফাতেমাকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, যেই ফাতেমা কাল কিয়ামতের ময়দানে সমস্ত নারীদের সরদারিনী হবে, ওই ফাতেমার জামাতা ছিল আলী। আলী কয় আমার সাথে যদি রাসূলের সাথে যদি একবার দেখা করবা, আমি আলীর সাথে দুইবার দেখা করতে হবে। আল্লাহু আকবার বলেন। আলীর সাথে দুইবার দেখা করতে হবে। ওই চার খলিফা আমাদেরকে কি শিক্ষা দিয়া গেলেন? ওই চার খলিফা একটা জিনিস শিক্ষা দিয়া গেলেন রে, জীবনে যাই করো না কেন ওই রাসূলের কদম ছাড়া আমার কোনো জায়গা নাই। অর্থাৎ সিদ্দিক আকবর রাসূলের পাশে শুইলেন। সিদ্দিক আকবরের পাশের জায়গাটা ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কেন আমরা সুন্নিরা নবী নবী করি, কেন নবীর জন্য কান্দি রে, কেন নবী নবী কইরা আমরা কান্দি, কেন দেশে দেশে ঘুইরা নবী নবী কইরা কান্দি, একটাই মাত্র কারণ, এই কবরের মধ্যে আমাদের ধন সম্পত্তি কিছুই যাবে না। ওই কবরের মধ্যে যিনি যাবেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওই রাসূলের সাথে ভালোবাসা দরকার আছে কিনা? নিরানবীর দেওয়ানা গো, নিরানবীর দেওয়ানা। মুদের বন্ধু বলুক বলুক বন্ধু বলুক, মোরা জান দিতে ভয় করি না, কারো কথাই কান দিব না। মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা। সবাই হাতটা তোলেন, সবাই হাতটা তোলেন, রাসূলকে দেখা দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। পারবেন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। মারহাবা বলে। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। যে না বুঝার সেই তো বুঝবে না, মোর রাসূলের নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা। সিদ্দিক আকবর পাশে শুইলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার দরবারে জায়গাটা ভিক্ষা নিয়ে দিলেন। মা আয়েশার ডাক দিয়া কয়, ও মা, মা গো, আমি জানি আপনার বাবার পাশে আপনি শুইবেন, সারাটা জীবন রাসূলের গোলামিতে আমি উমর কাটাইয়া দিছি, এখনো যদি মরার পরে আমি রাসূলের কদমের মধ্যে যদি না শুইতে পারে, আমি উমরের জীবন বিতা। উমর ডাক দিয়া কয়, আম্মা জান আয়েশা, আমি চাই আপনার যেই জায়গাটা আছে এই জায়গাটা আমি উমরকে ভিক্ষা দিয়া দে। আল্লাহু আকবার। আমি উমর ইবাদত বন্দেগীর উপরে ভরসা রাখতে পারি না, তাহাজ্জুদের উপরে ভরসা রাখতে পারি না। আমি উমর একটা জিনিস বুঝা ফেলছি, সারাটা জীবন রাসূলের কদমের মধ্যে ছিলাম, মরার পরও যদি ওই রাসূলের কদমের মধ্যে আমি শুইতে পারি, আমি উমরের জীবনটা ধন্য হইয়া যাইব। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। বাবাজিরা ও তোরা কান্দে
বাবাজিরা, ওই রাসূলকে ভালোবাসতে হবে ভালোবাসার মতো, ওই রাসূলের মহব্বত করতে হবে মহব্বতের কর্তা করার মতো। আমাকে মাহফিল কমিটি থেকে বলা হয়েছে মা বাবার সম্পর্কে একটু আলোচনা করব, কিন্তু বাবা দুঃখের বিষয় হইল এখন বর্তমান সমাজের মধ্যে অধিকাংশ যুবক মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। কি করে না? আর আসতে বলেন পরে কি করে না? আরে দমক মারে। তুমি বেশি বুঝো, তুমি বেশি বুঝো, আমার থেকে বেশি বুঝো, পণ্ডিত মনে করো নিজেরে। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ বাবা, আজকে কি বলবো, যুবক পোলাপান এই মোবাইল পাইয়া তারপরে নেশার সাথে আসক্ত হইয়া আজকে মাকে বাবাকে দমক মাইরা কথা বলে। নাউজুবিল্লাহ বলেন। অথচ সে জানে না সে যে তার মার পেটের মধ্যে আসছে 10টা মাস 10 দিন যে সে মা তাকে নিয়ে যে আপনার পূজা পাইছে, ওই মা জানে একটা সন্তান দুনিয়ার মধ্যে আনা কত কঠিন। ঠিক কি না বলেন? ওই মাকে যে দমক দেয় এটার কিন্তু বিচার হবে কি হবে না? আর আওয়াজ দেবেন হবে কি হবে না? আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে ইবাদত চলবে কার? আল্লাহ। কার চলবে ইবাদত? এরপরে বলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা-মাতার সন্তুষ্টি অর্জন করো। পিতা-মাতার সন্তুষ্টি মানে আমার আল্লাহর সন্তুষ্টি। আপনি আমার উপরে পিতা-মাতা যদি সন্তুষ্ট হয়, নিশ্চয় আমাদের আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আই মায়ের মুখেতে বাবারে মুখেতে যে তুলে দিবে রে খানা, তাহাতে খুশি পাবে রাব্বানা। ওই আমি করি না করিতে পারি না পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। যে মাহরাইছে সে জানে এই গজলের মর্ম, যে বাবার হাত কবরের মধ্যে নিজের আপন হাত দিয়ে মাটিগুলো দিয়ে আসছে সে জানে না এই গজলের মর্ম। সেই বাবা আপনাদের এদিকে কৃষি কাজ করেনি, কৃষি কাজ করেনি, কৃষি কাজ করার সময় যে বাবা সকালে ফজরের আগে বাড়ি থেকে নাঙ্গল নিয়ে বের হইয়া যাইতো, হাতি নিয়ে বের হইয়া যাইতো, সারাটা দিন রোদ্রে পুইরা পুইরা বাবার পিঠটা চালি কইরা ফেলছে, একটা কাপড় পইরা সারাটা বছর কাটাইয়া দিছে। ঈদের মধ্যে বাবার নতুন কাপড় পরিধান করে না, সন্তানদের নতুন কাপড় দিতে কিন্তু দ্বিধাবোধ করে না। এই বুড়া বাপটার একটু জিজ্ঞাসা কইরা দেখেন, ও আপা আপনার কি স্বপ্ন নাই, আপনার কি ড্রিম নাই? ও বাবা আপনি দি কোনদিন ঈদের মধ্যে কাপড় ভালো কাপড় পরেন না, ভালো জামা পরেন না? বাবা উত্তর দিব, পুত্রে যতদিন আমি তোমাদের সংসারের মধ্যে ছিলাম না ততদিন আমি অনেক স্বপ্নই আমি পূর্ণ করছি, কিন্তু যেদিন থেকে আমি বাপ ডাকটা শুনলাম এই দিন থেকে তোমরা যদি খুশি থাকো আমি বাবা খুশি। আল্লাহু আকবার। বাবা গো বাবা, বাবা গো বাবা তুমি কেমন আছো? ছোট মাটির গোরে তোমার কথা হৃদয় মাঝে করছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই বাপটার কথা তো কেউ স্মরণ করে না। আজকে একটা জিনিস চিন্তা করেন,
আজকে একটা জিনিস চিন্তা করেন, বাবা এত কষ্ট কইরা সম্পত্তিগুলো সন্তানের জন্য জমায়া গেছে, আজকে কি বাবা ভোগ করতেছে নাকি সন্তানে ভোগ করতেছে? কে ভোগ করতেছে? সন্তান আরামে ভোগ করতেছে। কিন্তু বাপে যে আমল না কইরা, নামাজ না কইরা, এই যে জয় জমুক্তি সকল কিছু যে জুড়ায়া গেছে, আজকে বাবার কবরের মধ্যে বাবা কি জাহান্নামে আছে জান্নাতে আছে, এই কবর দিয়ে আমরা তুলাকান্দির মানুষের নেই না, এই কবর দিয়ে বৈরবের মানুষ নেই না রে। মা কি শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে, এই কবর দিয়ে তুলাকান্দির মানুষ নেই না। হে আমার বাবা, যেই মা বিজ্ঞান প্রমাণ করে মৃত্যুর যন্ত্রণার পরে যদি একটা যন্ত্রণা থাকে, সেই যন্ত্রণাটা হলো মার প্রসবের যন্ত্রণা। আমি আর আপনি যখন মার পেটের মধ্যে গিয়েছি, আমাদের 4 মাস পরে যখন আমাদের আকৃতি 120 দিন পরে আমার আর আপনার আকৃতি যখন আস্তে আস্তে বড় হইতেছে, আমার মা ইচ্ছা করলেই ভালো জিনিস খাইতে পারতো না, ইচ্ছা করলে মার আমি ঘুমাইতে পারতো না। কেন পারতো না? যখন রাত 12টা বাজে গেছে, আমার যখন একটু অসুবিধা হইতো, আমি পেটের মধ্যে এক পা থেকে আরেক পাই হয়ে যাইতাম, আমার মার পেটের মধ্যে মাঝে মধ্যে লাগতে পারতাম। মা শোয়া থেকে উইটা দাঁড়াইয়া যাইতো, আর বাবা ডাক দিয়া বলতো কি হইছে গো? ওই মা বলবে না কি হইছে না, কিছুই তো হয় নাই, আমার পেটের মধ্যে জানে কি লড়ে, কিন্তু মার পেটের মধ্যে ঠিক হই আমরা লাথি মারছি। মা এটা কোনোদিন বাবারে বুঝতে দেয় না। কেমন মা 2টা বছর 2.5 বছর মা এত কষ্ট কইরা সন্তানকে দুধ খাওয়াইয়া, এত কষ্ট কইরা লালন পালন কইরা আজকে এই সুন্দর এই দুনিয়ার আলো বাতাস আমারে আর আপনারে দেখাইছে। ওই মার যদি ধমক দিয়া কথা বলে, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, ওই আল্লাহ কি কোনোদিন আমাদের দোয়া কবুল করবনি? আরে মা কেন এত দামি জানে না সকলে। এমন একটা চ্যাপ্টার আমারে দিছে, যে চ্যাপ্টারে আলোচনা করলে লাভ শেষ হইব, এরপরও কোনোদিন আলোচনা শেষ হইব না। আমার বাবা মাসের শীতের মধ্যে যখন মার ডান পাশে যখন আমারে শুয়াইতো, ধরেন রাত্রে 8টার সময় যদি একটা বাচ্চারে শুয়ায়, 9টা 10টা 2-3 ঘন্টা পরে 4 ঘন্টা পরে শিশু বাচ্চা প্রস্রাব করে, ডান পাশে যখন প্রস্রাব কইরা বসায়া দিছে, বাম পাশে মা আমারে শুয়াইছে, বাম পাশটাও যখন প্রস্রাব কইরা বসায়া দিছি, মা নিজের জায়গার মধ্যে সন্তানের টান দিয়ে আইসা শুয়াইছে। এবার যখন রাত্র গভীর হয়ে গেছে, মার জায়গাও যখন প্রস্রাব কইরা বসায়া দিছে, মা টান দিয়া নিজের আপন বুকের মধ্যে সন্তানরে রাখছে। এইটাই হলো মা। আর এই মারে কষ্ট দিয়া আজকে আমি হুজুরের সামনে আইসা আলোচনা শুই না কানতে পারবেন, কোনদিন আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হইবে না। আর যদি মায়ের মনটা খুশি কইরা আল্লাহকে যদি খালেস অন্তরে একবার ডাকতে পারে, খোদার জাতের কসম কইরা বলি বৈরবের মানুষ, ওই আল্লাহ নিশ্চয় আমাদের দোয়া কবুল করবে। সবার খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। মাসের শীতে যখন মুতুরতে করিলে, মা বলে টান দিয়া লই বুকে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। খুশি নাকি বেজা? খুশি। আওয়াজ দেবেন খুশি নাকি বেজা? খুশি।